হাতটা ধরে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে নিয়ে গিয়ে বলে, তুই দুদিন পর পর কেন গোশত কিনতে এসেছিস? দুদিন পর পর কেন গোশতের দোকানের সামনে তুই দাঁড়িয়ে আছিস? হযরত উমর ইবনে খাত্তাবের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে খলিফা থরথর করে কাঁপতে থাকে। কি উত্তরটা দিবে? বর্তমানে কেউ যদি কোনো নেতা প্রশ্ন করে, উত্তর দিবে খলিফা, ওই সময় আমার টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এটিএম আছে, ফোন পে আছে, গুগল পে আছে, পকেটে আমার টাকা আছে বলে আমি গোশত কিনতে এসেছি। এই উত্তর কিন্তু প্রত্যেকটা খলিফা দিবে। কেন? যার সামনে দিচ্ছে তার বায়োডাটায় জানা আছে, তার সব পলি খুলে দিতে পারে। কিন্তু ওই সময় ওমর ইবনে খাত্তাব প্রশ্ন করেছে, থরথর করে কাঁপছে, চিৎকার আওয়াজ দিয়ে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন গোটা পৃথিবীর অত্যন্ত পরিচালনা করে ওমর ইবনে খাত্তাব এলান করে দেয়, কিতাবটা পড়ে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, তুমি তোমার পরিবারের সবার কাছে গিয়ে খবর নাও, যেদিন তোমার পরিবারের সবাই দুবেলা দুমুঠো পেট করে খেতে পারবে, যেদিন তোমার পরিবারের আত্মীয় স্বজন সবাই দুবেলা দুমুঠো পেট করে খেতে পারবে, যেদিন তোমার প্রতিবেশীর মধ্যে সবাই দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারবে, সেই দিনে তুমি দুদিন পর পর গোশতটা কিনে বাড়ির মধ্যে নিয়ে যাবে। তার আগে নয়, আগে তাদের খবর নেওয়া তোমাদের জন্য দায়িত্ব। নিজের আখের বুঝছে, কিছু বুঝতে পারছেন না। দলিল দিচ্ছে একটা পর একটা আপনাদের খেদমতে, এক একটা পয়েন্টের উপরে আলোচনা আপনাদের খেদমতে। কিতাবটা খুলে দেখেন, আগে আলোচনা করেছে সূরাতুল মুজাদিলার 11 নম্বর আয়াতে। 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আবার এলান করে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা যালিকুম খায়রুল লাকুম ওয়া আতহার ফাইন লাম তাজিদু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি বলি না, কোরআন আনতে দেয়, পরিষ্কার অক্ষরে লেখা আছে, আমার আল্লাহ আমার মাওলা পরবর্তীকার এলান করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, ইযা নাজাইতুমুর রাসূলা, তোমরা যখন আমার নবীর সাথে একাকী দেখা করতে যাবে, একান্ত সাক্ষাৎ করতে যাবে, আলাদাভাবে যখন কথা বলতে যাবে, এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্ট যখন নেবে, তোমরা সাদকা করবে, দান করবে, খেরাত করবে, তারপরে নবীর বারগায় গিয়ে হুজুরের সাথে কথা বলার জন্য এগিয়ে যাবে। সাদকা করার একটা গুরুত্ব আছে, দান করার একটা গুরুত্ব আছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছে, সূরার নাম সূরাতুল আল ইমরান, তৃতীয় নাম্বার সূরা 134 নম্বর আয়াত। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় না, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমি বলি না, কোরআন দিয়ে নাই, মুত্তাকি বান্দার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে সে কৃপণ হবে না, সে দাঁড়িয়ে হাতটাকে উন্মুক্ত করে রাখবে, সে রাগটাকে নিয়ন্ত্রণ করবে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে সে ক্ষমা করতে থাকবে। বিদায় দেব আপনাদের খেদমত থেকে, খুব ফাস্ট একটু আলোচনা করে যাচ্ছে, আলোচনা করে আছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেন। কেন দুটো হাদিস আয়াত বললাম আপনাদের খেদমতে? এই হাদিসের শেষ অংশটা বোঝাবার জন্য দুটো আয়াত আপনাদেরকে বলেছি। সূরাতুল মুজাদিলা থেকে 12 নম্বর আয়াত বলেছি, আর সূরাতুল আল ইমরান থেকে 134 নম্বর আয়াতটা বলেছি। কেন বললাম? এই হাদিসের শেষ অংশটা বোঝাবো বলে। কিতাবটা খুলে দেখে, আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে, সরকারে কায়নাত মসজিদে নববীর মধ্যে, ইমামুল মুরসালিন মসজিদে নববীর মধ্যে, ইমামুল হুদা
মসজিদে নববীর মধ্যে হুজুর তৃতীয় প্রশ্ন করে, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কিনা যে ব্যক্তিটা আমি নবী, আমি রাসূল, আমি মুস্তাফা আমার পিছনে মসজিদে নববীতে জামাতের সাথে নামাজ পড়ার পূর্বে, জামাতের সাথে ইক্তেদা করার পূর্বে কোন ইতিমের গালের মধ্যে খাবারটা তুলে ফজরের জামাতে এসেছো, এমন কোন ব্যক্তি কি তোমাদের মধ্যে এই মাজলিসে বসে আছো? মজলিস একটার উপর সাহাবায়ে কেরাম হুজুরের দিকে, আল্লাহ রাসূল তাকাচ্ছে, সব দিকে হুজুর নজর করছে এভাবে। গোটা মসজিদে নববীর চত্বরটা সাহাবায়ে কেরাম হুজুররা বলে রেখে দিয়েছে। ফজরের নামাজের পরে একটু জিকির হবে, ফজরের নামাজের পরে একটু তাসবিহ হবে, ফজরের নামাজের পরে একটু মুরাকাবা হবে, ফজরের নামাজের পরে একটু মুশাহিদা হবে, ফজরের নামাজের পরে একটু তাজকিয়ার নাফস হবে। হুজুর অন্তরটাকে পরিশুদ্ধ করার জন্য, পরিষ্কার করার জন্য তাজকিয়া করাবে। সাহাবাদেরকে আগেই তিনটে প্রশ্ন করেছে, দুটো প্রশ্নের উত্তর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিয়েছে। চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম হুজুররা কেনা আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর তৃতীয় প্রশ্ন করে, তোমাদের মধ্যে কেউ কি এমন ব্যক্তি আছো? আল্লাহর নবী সব দিক থেকে তাকাতে তাকাতে আবু বকরের দিকে যখন নজরটা গিয়ে পড়েছে, আবু বকর নিজের মাথাটাকে এইভাবে নাড়াচ্ছে, তার মানে এই আমলটাও আবু বকর করে দিয়ে চলে এসেছে। মদিনাতুল মুনাওয়ারায় যখন প্রবেশ করছে আবু বকর সিদ্দিক, ছোট্ট করে বলি, গানের সুরের মধ্যে আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 দিন আবু বকর সিদ্দিক অবস্থিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন ফয়েজ দিয়েছে আমার রাসূল, ইত্তেহাদি ফয়েজ এমন দিয়েছে, ইলমে লাদুন্নির ফয়েজ এমন দিয়েছে, গানের সুরের মধ্যে আমার নবীর কাছে তাকাগালে এমন ইত্তেহাদি ফয়েজ পেয়েছে, এমন ইলমে লাদুন্নির ফয়েজ পেয়েছে, এমন ইত্তেহাদি ফয়েজ আমার রাসূল দিয়েছে। কিতাবের রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী আল্লাহ আর রাসূলের আমলের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমলের সম্পূর্ণ মিল ছিল। সুফিজমরা বলছে, তরিকাতের ভাষায় সুফিজমরা গ্রহণ করছে, আহলে বাতিনের মানুষেরা জানিয়ে দেয়, আহলে কাশফের মানুষেরা এলান করে দেয়, যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উপরে আল্লাহর নবী আল্লাহর রাসূলের যেমন আমলের মিল ছিল আবু বকর সিদ্দিকের সাথে, আহলে বাতিনের মানুষেরা বলে, সুফিজমের মানুষেরা বলে, তরিকাতের মানুষেরা বলে আল্লাহ আর নবী আল্লাহর রাসূলের চেহারার সাথে আবু বকরের চেহারা মিল ছিল। একটা মানুষ জবান বন্ধ না থাকে চিৎকার দেয় চেহারার মধ্যে। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যখন প্রবেশ করে, দুজন ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে প্রবেশ করছে, আল্লাহর নবী আল্লাহর রাসূলের সাথে একজন আছে, কিন্তু দূর থেকে কোনটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনটা আমার রাসূল সরকারে কায়নাত মদিনার দুলাল ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন হাবিবি নবী নবী সাহেবুল জুদ ওয়াল কারাম কোনটা আর কোনটা সিদ্দিক আকবর? এটা মদিনাতুল মুনাওয়ারা মানুষগুলো দূর থেকে সেই পহচানটা পাচ্ছে না,
দূর থেকে বুঝতে পারছে না চেহারার মধ্যে সদৃশ্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা অনুধাবন করলেন। তিনি অনুশোচনা করে চিন্তা করলেন যে এই যে বিষয়টা এরকম হচ্ছে মনে হয় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিজের মাথার উপর থেকে চাদরটাকে খুলে নিজের গলার ভিতর থেকে চাদরটাকে খুলে আল্লাহ নবী আল্লাহ রাসূলের মাথার উপরে এইভাবে ধরে রেখে দিয়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের মাথার উপরে এইভাবে চাপা দিয়ে রেখে দিয়েছে। আর মদিনাতুল মুনাওয়ারা মানুষগুলোকে জানিয়ে দিল এটা আকার আর এটা আকার গোনা। আল্লাহ পাক এত পছন্দ করে নিলেন ছোট্ট করে বলি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটাকে আল্লাহ পাক এতটাই পছন্দ করে নিলেন। ওই দিন মদিনাতুল মুনাওয়ারাতে প্রবেশ করার পূর্বে মুস্তাফা সরে আনোয়ারের উপরে হুজুরের মস্তক মুবারকের উপরে যেমন কাপড়টাকে ধরেছিল ছায়া করে রেখেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার কিয়ামত পর্যন্ত আবু বকরের কবরের উপরে সবুজ গম্বুজের ছায়া করে রেখে দিয়েছে। সেদিন আবু বকর হুজুরের সরে আনোয়ারের উপরে হুজুরের মস্তক মুবারকের উপরে ছায়া করেছিল এইভাবে। আর আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আবু বকরের কবরের উপরে সবুজ গম্বুজের ছায়া করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ! কি জীবন বুঝতে পারছেন? কথা কি বুঝে যাচ্ছে? সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমতে, আলোচনা বিস্তারিত করে কষ্ট দেব না আপনাদের খেদমতে, এক একটা দলিল দিয়ে যায়। হযরত আবু বকর বলে হুজুর হ্যাঁ আলোচনা বুঝে যাচ্ছে, আমি এই কাজটা করে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দেন আমি যখন ওই জায়গায় দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করছিলাম, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম আমার বাচ্চা ছেলেটার ঘুমটা ভেঙে গেছে। বাচ্চা ছেলেটা নিদ্রা থেকে ঘুম থেকে উঠে পড়েছে, তার মা তার জন্য রুটি তৈরি করে দিয়েছে, সে রুটিটা খাবে, খাচ্ছে। এই রকম অবস্থায় আমি ঘর থেকে বেরোলাম, দরজাটা খুললাম, দরজা খুলে লক্ষ্য করে দেখি একটা ছোট্ট বাচ্চা ছেলে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। হুজুর আমি বাচ্চার দিকে তাকিয়ে বললাম তুমি এই গভীর রাত্রিতে এখানে কেন? কিসের জন্য তুমি গভীর রাত্রিতে এখানে এসেছো? ছোট্ট বাচ্চাটা বলে হুজুর আমি এদিকে সারা রাত না খেয়ে দাঁড়িয়ে আছি। ছোট্ট বাচ্চাটার দিকে তাকিয়ে সিদ্দিক আকবর বলে আমি জিজ্ঞাসা করলাম এই জায়গায় এই স্থানে কেন তুমি দাঁড়িয়ে গেলে? ছোট্ট বাচ্চাটা বলে আমার বিশ্বাস আমার আকীদা যদি সর্বপ্রথম কারোর দরজা খুলে সেটা আবু বকরের দরজা খুলবে, সর্বপ্রথম কারোর ঘর থেকে যদি খানা পাওয়া যায় সেটা আবু বকরের ঘর থেকে খায়রাত পাওয়া যাবে। যদি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর আমার বাচ্চার খাদ্যর প্লেট থেকে একটা রুটি তুলে নিয়ে হুজুর ওই এতিমটার গালের মধ্যে তুলে দিলাম, ওই এতিমটাকে খাইয়ে দিলাম, ওই এতিমটাকে খাইয়ে দিয়ে
হুজুর আপনার মসজিদে নববীতে আপনার পিছনে ইক্তেদা করে ফজরের নামাজটাকে জামাতের সাথে আদায় করলাম। কি বুঝালাম এতগুলো কথা? নামাজের দরকার, সাথে সাথে অপরের উপকারের জন্য আগিয়ে যাওয়ার দরকার, অসহায়ের পাশে দাঁড়ানো দরকার, এতিমের কাছে গিয়ে সহযোগিতা করার দরকার। আলোচনা থেকে একটা জায়গা থেকে দুটো হাদিস এমনি আনা পরিবেশ তৈরি করে জীবনের নীতিমালা তৈরি হয়ে যাবে, উসুল তৈরি হয়ে যাবে। এক একটা বান্দাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে ওলি বানিয়ে দিবে। জোরে বল আর একটু জোরে বলা যাবে না? চিৎকার দিয়ে বলা যাবে না? ছোট্ট ছোট্ট করে আলোচনাগুলোকে আপনাদের খেদমতে আগিয়ে নিয়ে গিয়েছি, ছোট্ট ছোট্ট করে ইবাদত গুলোকে আপনাদের খেদমতে আগিয়ে নিয়ে গেছি। কিতাবটা করে দেখেন, এটাই বোঝাতে চেয়েছি আপনাদের খেদমতে, এটাই বলতে চেয়েছি আপনাদের খেদমতে। এই মাজলিস কোরআনের মাজলিস, এই মাজলিস শরীয়তের মাজলিস, এই মাজলিস ইলমের মাজলিস। এই মাজলিসে আসার পরে যদি নিয়ত ঠিক থাকে, আলা মাকাম পাওয়া যাবে, মর্যাদার মাকাম পাওয়া যাবে। এই মাজলিসে আসার জন্য রাস্তা দিয়ে যখন আসবে, জীবনের নীতিমালা তৈরি হয়ে যাবে, সওয়াব পাওয়া যাবে। নিয়ামাবলী অনুযায়ী চলতে পারলে আল্লাহ পাক কবুল করে নেবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয়, বান্দা যখন ওয়াজের মাজলিসের দিকে যেতে থাকে, সে একা যায় না, তার সাথে আল্লাহ পাকের ৭০,০০০ ফেরেশতা যেতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, মাজলিসের উপর আলোচনা, সেই মাজলিসের কথা বলতে গিয়ে মসজিদে নববীর মাজলিসের কথা তুলে ধরেছি। সেই মাজলিসের গুরুত্ব, অপরের উপকারের কিছু গুরুত্বের কথা তুলে ধরেছিলাম। বিদায় নেওয়ার আগে শেষ কথা বলে যায় আপনাদের খেদমতে, তাদের এক একটা কদমে কদমে আল্লাহ পাক সওয়াব লিখতে থাকতে বলে। এক একটা পা ফেলবে, সওয়াব তোমরা লিখবে, এক একটা কদম ফেলবে, সওয়াব তোমরা লিখতে থাকবে। আল্লাহ নবী এলান করে দেয়, বান্দা যখন গিয়ে বসে যায় কোরআনের মাহফিলটার মধ্যে, শরীয়তের মাহফিলটার মধ্যে, দ্বীনের মাহফিলের মধ্যে, বান্দা গুলো যখন গিয়ে বসে যায়, বান্দি গুলো যখন গিয়ে কোরআন শোনার জন্য বসে যায়, কিতাবটা পড়ে দেখেন, ফেরেশতারা বলে ডিউটি তো ছিল কদমে কদমে নেকি লেখার, বান্দা তো হাঁটে না, বান্দা তো চলে না, তাহলে আমরা হয়তো মনে হয় ডিউটি থেকে খালাস হয়ে গেছি, আমাদের আর কোনো কাজ নাই, শুধু দাঁড়িয়ে থাকা কাজ। যখন আবার হেঁটে হেঁটে আসবে, আবার সওয়াব লিখতে আরম্ভ করব। আল্লাহ পাক এলান করে দেয়, ফেরেশতা না, বান্দা যখন হেঁটে হেঁটে কোরআনের মাহফিলে গিয়েছে, ইলমের মাহফিলে গিয়েছে, শরীয়তের মাহফিলে গিয়েছে, এক একটা কদমে 10টা নেকি লিখেছিস। আজ বান্দা কোরআনের মাহফিলে যখন বসে গেছে, আমি আল্লাহ জানিয়ে দিই, এক একটা নিঃশ্বাসে প্রশ্বাসে 10টা করে নেকি লিখতে আরম্ভ করে দে। বসবো না, আসবো না, আর আশা করবো সওয়াব, এটা তো হয় না। ডিউটি পালন করবো না, বলবো মাইনে দাও, পিটবে তুই। কাজ করবো না, বলো আমি কর্মচারী, তো মেনে নেওয়া যাবে না। কাজ করো, কর্মচারী, আমল করো, ইমানদারের পরিচয় দাও। আলোচনা রাগ করলে, কষ্ট পেলে ব্যথা নেবেন না। যা বলেছি আমার জন্য না, কি আমার স্বার্থ আছে, কি আছে এই কতগুলো 1-1.5 ঘন্টার উপরে আলোচনা করলাম, বুকে হাত দিয়ে বলেন একটা আমার স্বার্থের কথা বলেছি? ভালোবাসেন, দায়িত্ব আছে, আপনারা ভালোবাসেন, আমার দায়িত্ব আছে, এটা মনে করি, আর কিছু না। আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। আপনি কি মনে করলেন আপনার জায়গা থেকে, আপনার মনে করাটা তো আমি দেখতে গেলে হবে না, আমার আল্লাহ কি আমাকে মনে করলো সেটা আমাকে দেখতে হবে। কথা ঠিক না? হাত জোর করে বলি, কয়েকটা জিনিস আপনারা ভালোভাবে করেন, আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ গঠন করেছেন।
দোয়া করি আপনাদের জন্য, একটু সতর্ক হতে হবে, একটু নিজেদেরকে একটু কেয়ারফুল হতে হবে, এত কেয়ারলেস হলে হবে না, একটু সতর্ক, একটু যেগুলো ভুল ত্রুটি আছে সুন্দর করে গুছিয়ে দিতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? ভুল ত্রুটি থাকবে, যে কাজ করে তার ভুল হয়, যে হাঁটে সে হোঁচট খায়, সে ঠক্কর খায়, ভুল হবে না এটা আমি বলি না, কিন্তু যেটা ভুল হচ্ছে সেটা আমাদের সংশোধন করতে হবে, দায়িত্ব সহকারে ভুল ত্রুটিগুলোকে সাজিয়ে নিয়ে বাদ দিয়ে সঠিক রাস্তায় আসতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে মাফ করেন, সকলে বলেন আমিন। আল্লাহ বলছে আও সালামু আনফুসাহু, আও জালামু আনফুসাহু যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ বলছে বান্দা তুই নিজের নফসের উপরে অত্যাচার করার পরেও, গুনাহ করার পরেও, অত্যাচার করার পরেও কি করবি? যাকারুল্লাহ, আমাকে ডাক, আমাকে স্মরণ কর। কেন ডাকবি? ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের গুনাহ থেকে বাঁচার জন্য আমাকে ডাক, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব। আমি আল্লাহ ছাড়া কে আছে তোদেরকে ক্ষমা করবে? ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কে আছে তোদেরকে ক্ষমা করবে? এতে যদি খুশি না হন, ভুল ত্রুটি আমাদের আছে, আসে ফিরে আসে, নিজের ভুল ত্রুটি আল্লাহর কাছে একটু ক্ষমা চাই, আল্লাহর দরবারে দোয়া চাইনে, আল্লাহর দরবারে দোয়া চাইনে, চাইছে তার প্রভুর কাছে। ইয়া সানাম, ইয়া সানাম, ইয়া সানাম, তার প্রভুকে ডাকছিস। কিতাব খুলে দেখে, লেখা আছে কিতাবে, কি বলছে? ইয়া সানাম, ইয়া সানাম, সে যাকে ভক্তি করে, যার প্রতি তার দুর্বলতা, তাকে ডাকছে, তার প্রভুকে সে ডাকছে, তার খোদাকে সে ডাকছে, তার যার উপরে আকীদা বিশ্বাস তাকে ডাকছে। ইয়া সানাম, ইয়া সানাম, বলতে বলতে ঘুমিয়ে গেছে, কিতাব পড়ছে, ঘুমিয়ে গেছে। ইয়া সানাম বলতে বলতে ঘুমের ঘরে, যে মানুষ বলতে থাকলে যে জিনিসটা ঘোরেও ঘোরেও বলে, ঘোরে ঘোরেও বলে, বলে না বলে, এ কথা বলে না। দেখবেন হকারি যারা করে, ঘুমের ঘরেও হকারিগিরি করে, করে না? ঘুমের ঘরে ইয়া সানামের জায়গায় ইয়া সামাদ, ইয়া সামাদ, ইয়া সামাদ, আল্লাহর নাম নিয়ে বলেছে। আল্লাহ ফারিস্তাকে বলছে যা না, যা, হে আল্লাহ তোমায় ডাকে না। আল্লাহ ওই ইয়া সানাম করতে করতে ভুলে ঘুমের ঘরে বলছে ইয়া সামাদ, লে তুই খোদা না আমি খোদা, আমি আল্লাহ জানি না। ওই ইয়া সানামের জায়গায় ভুল করে ইয়া সামাদ বলছে, এটা আমি আল্লাহ জানি না, আমি আল্লাহ জানি। ও ভুল করে মুখ দিয়ে ভুল করে বেরিয়ে গেছে ইয়া সামাদ, কিন্তু মিথ্যা খোদাকে ডেকেছে, মিথ্যা খোদা সাড়া পায়নি। আল্লাহ বলছে মিথ্যা খোদাকে ডেকেছে, মিথ্যা খোদা সাড়া দেয়নি। আর যদি আমি আল্লাহ, আমি সত্য খোদা আমাকে ডাকার পরে যদি আমি আল্লাহ যদি সাড়া না দিই, তাহলে কার কাছে কেউ ডাকবে, কাকে কে বলবে আমি আল্লাহ ওর ডাকে সাড়া দিলাম, আমাকে মাফ করে দিন। তোমার আল্লাহ তোমায় ডাকে, মিথ্যা খোদাকে ডেকেছে সাড়া পাইনি, ভুল করে সত্য খোদাকে ডেকে ফেলেছে। এখনো যদি আমি আল্লাহ সাড়া না দিই, কার কাছে ডাকবে, কাকে বলবে? যা তোর মনের আশাকে পূরণ করতে। বুঝাতে চাই না? যদি মন থেকে না ডেকে ভুল করে ডেকেও আল্লাহ কবুল করে, তোমার মন থেকে ডাকা কি মনে করছো আল্লাহ কবুল করবে না? তোমার ডাকটা শোনার জন্য আল্লাহ প্রথম আসমানে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বললে, এই যে সুবহানাল্লাহ বলছো, আলহামদুলিল্লাহ বলছো, আল্লাহু আকবার বলছো, আল্লাহ প্রথম আসমানে দেখছে। এই আমার ওই বান্দা, এই ওই বান্দা, ওই বান্দা, এই বান্দা বলে শুধু দেখছে না, ফাজকুরুনি ফাজকুরুকুম। আল্লাহ বলছে আমি শুধু দেখি না, তোরা দুনিয়ায় আমাকে ডাকিস, আমি আল্লাহ আসমানে তোদেরকে ডাকি। তুমি দুনিয়ায় আল্লাহ জিকির করছো, খোদা জিকির করছো, খোদাকে ডাকছো, আল্লাহর কসম বলছি, খোদার কসম বলছি, এই গভীর রাতের তাহাজ্জুদের ওয়াক্তের শেষ লগ্নে, সুবহান সাদেকের ওয়াক্তের সময় তোমার জিকির, তোমার স্মরণ আল্লাহ আসমানের উপরে করছে। সুবহানাল্লাহ জোরে করলে
ফিরে আসি। ভুল ত্রুটি আছে, নিজেকে প্রশ্ন করে। মরার আগে হযরত ওমর বলছে নিজে মরে দেখো। পৃথিবীর কারোর কাছে বিচার নিতে যেতে হবে না যে আমি কেমন, তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কেমন। রাত 12টার পরে গুগলে গিয়ে কি সার্চ দাও, পৃথিবীর কেউ জানে না। হেডফোনে তোমার কানে ব্লুটুথে হেডফোনে কি চলে পৃথিবীর কেউ জানে না, তোমার কলজে জানে আর তোমার খোদা জানে। নিজের মনকে প্রশ্ন করলে আল্লাহ পাক কবুল করে। একটু মুহাব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। শুনবে কথা বলে না, শুনবে একটু হাত তুলে, দু হাত তুলে দেখা, দু হাত তুলে দেখা। তুকবীর নারায়ে তাকবীর। চলে যাবো তো তোমার পীরের আওলাদ আর থাকবো না, একটু সবাই মিলে বলে নারায়ে তাকবীর। বলে না কেন, একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, প্রতাপপুর দরবার শরীফ, পিয়ারডাঙ্গা দরবার শরীফ। পিয়ারডাঙ্গা ভুলবেন না, পিয়ারডাঙ্গা দরবার শরীফে হযরত পীর আল্লামা আল্লাহ পাক কবুল করে আহমদুল্লাহ সাহেব হুজুর, তিনার যে খেদমত উড়িষ্যার মুখে, ভুবনেশ্বরের মুখে অতুলনীয়, ভোলা যাবে না। কথা ঠিক না? তারপরে প্রতাপপুর দরবার শরীফে যে খেদমত হুজুর কেবলার, যে খেদমত বর্তমান ভাইজানের যে খেদমত, ভোলা যাবে না। কথা ঠিক না? আল্লাহ পাক কবুল করেন। আমরা তো আছি, তৈরি করে দিয়ে আহমদুল্লাহ হুজুরকে মুজাদ্দিদে জামানের সাথে কি রিলেশন, হুজুরকে ওনারা তৈরি করে দিয়েছে, যাও বাবা খেদমত করো। সব জায়গায় তারা যেতে পারতেন, তারা আসতেন, খেদমত করেছে। কি কথা ঠিক না? হুজুর কেবলাদের সোহবতেই থেকে থেকে তারা তৈরি হয়েছে, খেদমত করে গেছে। আমার মেজো চাচা হুজুর কেবলার খেদমত আছে উড়িষ্যার মুখে। পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ। কি ভুলে গেলে? 3 বছরের পীর ভুলে গেলে? আখলাকে রাসূল আবুল ইয়াতিম চেহারাটা মনে নাই? চেহারাটা খেয়াল করবেন একবার। এই সমস্ত মানুষের দিকে তাকালে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে পড়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অল্প সময় আযান হবে, তার আগে একটু ছোট্ট করে দুটো করি, ইনশাআল্লাহ রাজি আছে? মুঝকো পিলা দে इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आगे नबी जितने हैं दुनिया में, आगे नबी जितने हैं दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुझको सलाम। बोले ना क्या भेज खुदा ने तुझको सलाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और सजर में आ जाएंगे चल के, तुम जो कहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह की जाने तेरा मकान। হুজুরের মাকাম কে জানে? মুস্তাফার মাকাম কে জানে? আরে মুফাসসির তুমি তাফসীর জানতে পারো, মুফাসসির তুমি তাফসীর জানতে পারো, মুহাদ্দিস তুমি হাদিস জানতে পারো, ফাকিহ তুমি মাসলা মাসাইল জানতে পারো। ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা
মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারা। নবী আপনি চাইতে থাকবেন, আমি আল্লাহ দিতে থাকবো, যতক্ষণ আপনার চাওয়া শেষ না হয় আমি আল্লাহ আমার দেওয়া শেষ হবে। কে দিয়েছে মাকাম? কে দিয়েছে মাকাম? सिदरा पे जाके प्यार नबी से बुलबुल सिदरा बोल नबी से आके गए हम चल जाएंगे, आके गए हम चल जाएंगे, आप अकेले जाए यहाँ से अर्श बरी पे तेरा कयाम, अर्श बरी पे तेरा कयाम, तू आका और मैं वो गुलाम, तू आका और मैं वो गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं वो गुलाम। अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यिदना। উপস্থিত হাজির মজলিস, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন। ওনাদের জন্য দোয়া করবেন। ওলামা হযরতরা আলোচনা করেছেন, আখির মোনাজাত হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।